মাথায় রাখবেন, বিদেশে আসার আগে ভাইবা চিন্তা আসবে, ঠিক আছে? আর যে কোনো একটা কাজ শিখে আসেন, কাজ শিখে আসলে তো অবশ্যই আপনার লাভ হইবে। কিছু কথা বলতে চলে আসলাম। কথাগুলো হয়েছে কি, মানে আজকে আমার দোকানে একটা ঘটনা বলতে কি, একটা নতুন লোক আসছিল। নতুন লোক আসার পরে বলছিল, মানে বিস্তারিত উনি আমার সবকিছু বলছে ওনার ব্যাপারে। মানে উনি আসছে 5.5 লাখ টাকা দিয়া, ঠিক আছে? 5.5 লাখ টাকা দিয়ে আইসি বিদেশের বাড়িতে। আজকে 6 মাস হয়ে গেছে, ঠিক আছে? কোনো কিছু করতে পারতেছে না, কোনো জায়গায় যাইতে পারতেছে না। যে জায়গায় দেয় কিছু মিল তো হইতেছে না। যেমন কি, যেন ওনার একটা সমস্যা হয়েছে কি, উনি কোনো কাজ জানে না। আমি আরো অনেক আগে এইসব ভিডিও বানাইতাম, বলতে কি, যারাই প্রবাসে আসেন না কেন, কাজ শিখে আসুন, তাহলে ভবিষ্যতের জন্য ভালো, নিজের লাইফের জন্য ভালো। কাজ শিখা ছাড়া প্রবাসে আসবেন তো অবস্থা খারাপ। তো ওই সেম আমি যে কথাগুলো বলি, এগুলা প্রায় কেন আমি এখন, আপনি বলবেন আপনি কাজ শিখে আছেন দেখে এখন বলতেছেন, সেটা না রে ভাই। যদি প্রবাসের মাটিতে কয়টা টাকা ইনকাম করতে চাও বা সহজে কাজ চাও, তাহলে একটা জিনিস, যেই কোনো একটা কাজ শিখে আসেন, কোনো সমস্যা নাই। আর আমি মনে করি কি, যারা কাজ জানেন না তারা বিদেশে আর কোনো দরকারই নাই। তো এই কথা এগুলা বলতাম না, ভিডিওটা বানাইতাম না। বানানোর কারণ হয়েছে একটাই, সে কারণটা হয়েছে ওই দোকানে আইছিল। তো আমি জিজ্ঞেস করলাম, ঠিক আছে, বাড়ি হয়েছে ঢাকা নারায়ণগঞ্জে, ঠিক আছে? তো আমার বলছে এরকম এরকম কাহিনী, এমনি এমনি। আমার কাছে দেশের থেকে টাকা আনাইতেছে। আমি বলি, যাই বিদেশে হিসাবে দেশের থেকে কেন টাকা আনান? তারপরে বিস্তারিত আমার বললে এইভাবে। তাই বলছি, বিদেশ আছেন কেন, কাজ জানেন না? তারপরে বলছে, ভাই ঠিকই বলছেন, এখন আসার পরে না বুঝে। আমি কি, সবাই তো আসার পরে বা একটা সমস্যায় পড়লে বুঝে, এর আগে তো বুঝে না না। তো বলছে দেশে থাকতে ওনার মানে একটা দোকান ছিল, এমনি এমনি মিলে প্রায় 40,000 টাকা ইনকাম থাকতো। তো উনি মানে যে দালালের বিষয়তে আইছে, ও স্বপ্ন দেখাইছে ওর অনেক বড়, ঠিক আছে? দৈরে স্যালারি 2,500-3,000 টাকা, ঠিক আছে? তুই গেলে মনে করস না অল্প কিছু তো নিয়ে হয়ে যাবে। ওর ফ্যামিলিরে পটাইছে, পটানোর পরে ওই দোকান মানে যত যা কিছু আছে ও সব বিক্রি টিক্রি করে রাখো ভাই। স্বপ্নের বাইকটা ছিল, সেটাও বিক্রি করে আইছি। এখন কি করবো, মাথা খেলা দিতেছে না, মানে মাথা কাজ করতেছে না, এখন কি করব? তো আমি ওরে বললাম দরকারটা কি ছিল। ভাই আমি বলছি, তারপর আমি ভাবি এখানে 40,000 টাকা পাই, তো যদি ওই জায়গায় দিলে বেশি পাই। এখন সবারই তো টাকার লোভ, ঠিক না? সবাই তো টাকার জন্য পাগল। তো ওইটা হিসাব করে চলে আসি বিদেশে। তা আমি বলছি এখন আইসা পড়ছে, এখন আর কিছু করার নাই। তো আমি এই ভিডিওটা এই জন্যই বলতেছি বারবার, যে আপনারা যারাই বিদেশে আসেন না কেন, মানুষের মিষ্টি কথায় শুই না কখনো বিদেশে আসবেন না, ঠিক আছে? আপনারা বলবো, হ্যাঁ হ্যালো এরকম এরকম, ভাই তোমার জন্য এই চাকরি। এই সৌদি আরবে যারা দালালি করে না, ঠিক আছে, এই সৌদি আরবে যারা দালালি করে, তারা 101টা মিথ্যা কথা কয়, ঠিক আছে? আর সৌদি আরবের দালালকে কোনো বাপের কোম্পানি নাই যে এই কাজে এটা এইভাবে হইব ওইভাবে হইব। এতটুকু বলতে পারে কি, ধরেন না, যেমন এই দোকানে একটা লোক লাগবো, লোক লাগলে এতটুকু বলতে পারবো যে স্যালারিটা এত টাকা দিব, ঠিক আছে? এর ভিতরে কথা আছে, যদি আপনি কাজ ভালো মতো না করেন বা কাজ না হয়, তাহলে স্যালারি কম দিব, ঠিক আছে? আর যারা দালালি করে ওরা কি করে, এই কোম্পানি এরকম, কোম্পানির সুযোগ সুবিধা এরকম, ওই কি যা ছিল, ওই আছে না ওর বাপের দিনে কোম্পানি, বুঝেন না? দালাল গো একটাই কথা, ওরা মিষ্টি কথায় মনে করেন না লোকজন আইনের টাকা ইনকাম করবে। এক লোক আনলে 1.5 লাখ 2 লাখ, বুঝছেন? ওই যদি মাসে 4-5টা লোক আনে, ওরা আর মনে করেন না কাজ করা লাগবে, হয়তো এই দাম দিয়ে ঘুরবো। এরপরে কোনো কোম্পানিতে লোক লাগাই দিলে 1,000-1,500, বুঝেন না? কেউ কারো মিষ্টি কথায় পড়বেন না, নিজের কাছের মানুষ থাকবো। তাল থেকে বিদেশে আসেন, এইভাবে আইসা কষ্ট পাইয়া, ফ্যামিলিরে কষ্ট দিয়া, নিজে কষ্ট পাইয়া বিদেশে আইসা কান্দাকাটি করার বা কোনো মুসিবতে পড়ার দরকার নেই, ঠিক আছে? তো আসার আগে একটা জিনিস, আসেন সমস্যা নাই, আপনি কাজ জানেন, দালালের বিষয়ে আসেন সমস্যা নাই। কাজ জানেন, 2 মাস 6 মাস 8 মাস কষ্ট হইব, সবকিছু বুঝে যাবেন, টুকটাক ভাষা জানবেন, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। অবশ্যই যদি কাজ শিখে আসেন, যেই কোনো কাজ, কারেন্টের কাজ বলেন, ওই ক্যামেরার কাজ বলেন, এরপরে এসির কাজ বলেন, টাইসের কাজ বলেন, মানে যেই কোনো কাজ,
কোনো মানে এক কথা আপনি আপনার ভিতরে একটা যে কোনো এক জিনিসের একটা যোগ্যতা আছে, ওইটা থাকলেই চলে, আর কিছু লাগবে না। ওই যোগ্যতাটা আছে মানে আর কিছু লাগবে না, ঠিক আছে? আপনি মানুষ তো আর ধৈর্য মনে করেন না সফলতার মুখ দেখে যায় না, আস্তে আস্তে, ঠিক আছে? এক সপ্তাহ ওই যে কি কি জানি কয়, খবুজ, ঠিক আছে নি? শুধু খবুজ খেয়েছিলাম আভা শহরে, স্মৃতি রয়ে গেছে ওই জায়গায়, বুঝছেন? নতুন কোম্পানি, ঠিক আছে? এরপরে ছিলাম যে শুধু একটা বালিশ বিছাইয়া ফুলের উপরে, মানে বেডও ছিল না, এই অবস্থা ছিল। তো এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি, বুঝছেন? তো কষ্ট করতে থাকেন, আসেন কাজ শিখে আসেন, কষ্ট করতে থাকেন, অবশ্যই কষ্টের ফল একদিন পাইবেন, ঠিক আছে? মানুষ তো আর দৈরে পাওয়া যায় না। মানুষের মিষ্টি কথা শুই না কাজ জানবেন না, এত টাকা দিয়ে চলে আসবেন। এই কাজ জানেন না, যেই টাকাটা আপনি বিদেশের খাটাইতেছেন, এটা একটা ব্যবসা করেন, ঠিক আছে? মানুষ দেশেও ব্যবসা করে বহুত কিছু করে, ঠিক আছে? একটা ব্যবসা করেন, যদি কাজ না জানেন, আর যদি কাজ জানেন তাহলে কাজ শিখে আসেন, ঠিক আছে? আপনি ওরের 5.5 লাখ আসার আগে যে কোনো আমি একটা কাজ শিখবো, আমার 5,000 যাক 10,000 যাক, কিন্তু এখন টাকা লাগে না। তারপরে যদি টাকা লাগে, ওই টাকা দিয়ে কাজ শিখে আসে, তার তো সমস্যা নাই, বুঝছেন? কাজ শিখে আসেন, কাজ শিখে আসলে আপনার বিদেশও লাভ, দেশও লাভ। আপনি বিদেশ করলেন, বিদেশ করে দেশে যেয়ে কাজ করে করতে চলতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যেই কাজে শিখেন দাম আছে, বুঝছেন? দালালের মিষ্টি কথা পইরা শুইনা চলে আসবেন, পরে একবার লাইফ শেষ, বুঝছেন? এখনো বহুত হইতেছে, তুই যে বললাম ওই ছেলের কথাটা, মানে এই ছেলে এখন কান্নাকাটি করতেছে, মানে একটা ইয়াং বয়সের ছেলে কান্দা। তারপরে আমি বলছি এখন কিছু করার নাই ভাই, চলে আইসেন, কিছু করার নাই। ওর ভিডিওটা করতে পারি না কেন, লোক ছিল আর মানুষের মানে কান্না করতেছে এই ভিডিও কইরা ভাইরাল করার লেগা, ওগুলো নাই। তো লোকটারও আমি দেখাই না। আমি পারলে ভিডিও করতে পারতাম, আমার ক্যামেরার ভিতরে আছে, বা আমি ফোন ধইরা কইরা ভিডিও করতে পারতাম, কেমনে আছেন ভাই, কি হয়েছে, তো দরকার নাই মানুষের নিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে। এখন আমি একটা ভিডিও বানাই ফেসবুকে আপলোড দিমু, ইউটিউবে আপলোড দিমু, তারপর যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায়, বুঝেন না? তো এটা ছাড়লে ভালো, কিন্তু তার দরকার নাই ওরা আমি করার। তো আমি এই জন্য আমি আইসা আমি বইলা দিতেছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে শুনবেন, আর ভালো না লাগলে তো আর কিছু করার নেই। কেন, এখন মানুষ দেখতেছে, জানতেছে প্রবাসী কতটা সমস্যা, কাজ না শিখে আইসে, ঠিক আছে? ও কোনো কোম্পানিতে আসবো, কবো যে অমুক কোম্পানি, ওই কোম্পানি, নিজের লোক থাকলে কোম্পানিতে ডাইরেক্ট আসেন, সমস্যা নাই। বলবো যে এই একটা ফার্মেসিকে দিয়ে দিমু, ওই একটা ফার্মেসিতে দিয়ে দিমু, এগুলো ভুল ভাই, বুঝছেন? এগুলো ভুল। তো আসার আগে 101 বার ভাবেন যে কথা বলতেছে, কথা কাজে মিলতেছে নি। আর কাজ শিখে আসেন, কাজ শিখে আসলে 100% আপনার ভালো কিছু হবে, ঠিক আছে? তো আর ভিডিওটা বেশি বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন, সবাই দেখার সুযোগ করে দেন। আর এটা সবাই মাথায় রাখবেন, বিদেশে আসার আগে ভাইবা চিন্তা আসবেন, ঠিক আছে? আর যে কোনো একটা কাজ শিখে আসেন, কাজ শিখে আসলে তো অবশ্যই আপনার লাভ হইব। কাজ শিখে আসেন, যে কোনো একটা কাজ শিখে আসেন, আপনার দেশও লাভ, বিদেশও লাভ, বুঝছেন? আর যাদের যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করুন। এখানে শেষ। ভালো থাকবেন, খোদা হাফেজ।